আজকে তৈরি করি খারকোল বা ঘ্যাটকোল পাতার বাটা। তো চলো রেসিপিটা শুরু করে দাম। আশা করুন খুব ভালো লাগবে, একেবারেই কিন্তু শর্টকাট আর গরম ভাতে কিন্তু খুব ভাল লাগে খাইতে। তো চলো রেসিপিটা শুরু করে দাম, আশা করুন খুবই ভাল লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটি শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া। তো চলো শুরু করে দাম। তো এই পাতাটার করিম হচ্ছে চাটনি। এটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত, অনেকে ঘ্যাটকোল, খারকোল, আর আমার এই রাজবংশী লোকগুলো আবার চামঘাস নামেই পরিচিত। তো এক একটা জায়গায় এক একটা নামে এটা পরিচিত। তো যাই হোক, পাতাটা কিন্তু দেখি না তাহলেই হবে, যেই নামেই পরিচিত হোক না কেন পাতাটা তো কিন্তু এক। তো এইভাবে এটা বাছিয়ে নিন, যেটা বড় পাতা এইভাবে একটু কিন্তু চিরি চিরি নিয়ে নিন এই পাতাটা করে। এটা কিন্তু কাটারি দিয়ে কাটলেও হবে, কাটারি, বটি, ছুরি যেটা সাহায্যেই কাটলেও হবে, এরকম করে ছিললেও কিন্তু এটা হয়ে যাবে। সবগুলো কিন্তু সুন্দর করে বাছিয়ে নিচ্ছ। এটা আবার ধুয়ে নিন। ওটা জল ঝরতে ঝরতে এই পাশে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, আছে দুইটা হচ্ছে রসুন, আর আছে দুইটা পেঁয়াজ। এগুলো কিন্তু খোসাটা করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে কাটিয়ে নিন। আর এটার কিন্তু একটু ঝালটা বেশি দেওয়া লাগে, নইলে আবার গলায় ধরতে পায়। তো সেই জন্যে একটু ঝালটা বেশি করে দিয়ে কিন্তু এই বাটাটা খেতে বেশিই ভালো লাগে, আর গলায়ও কিন্তু ধরবে না। একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা খুব সুন্দর হবে। আর যে লঙ্কাটা আছে বোটাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিন। রসুনটার কিন্তু উপরের ছালটা যে আছে ওটা কিন্তু ছাড়িয়ে নিন সবগুলোরে। রসুনের যতগুলো কোয়া আছে এইভাবে ছাড়িয়ে নিন। তারপর কাঁচা লঙ্কাগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছেন। এবার পেঁয়াজ, রসুন ওটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিন। পেঁয়াজটা কিন্তু ধুয়ে নেওয়ার পর তারপর কুচি কুচি করে কাটিয়ে নিন। আর লঙ্কাগুলো কিন্তু কাটার দরকার নেই, গোটায় থাকবে। আর এপাশে কিন্তু কড়াইটি বসে দিছ, কড়াইটি কিন্তু গরম হচ্ছে। এবার দিন হচ্ছে সর্ষের তেল কড়াই। সর্ষের তেলটা দেওয়ার পরে দিন হচ্ছে ফার্স্টে হচ্ছে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা আগে ভাজিয়ে নিন, 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিন। তারপরে দিন হচ্ছে রসুন কুচি। রসুন কুচি তো না, রসুন গোটায় আছে, যার উপরে ছালটা ফেলানো আছে। এটা কিন্তু গোটা কোয়া আছে রসুন, এটা দিয়ে দিন। এটা কিন্তু 5 মিনিটের মতো ভালো করে ভাজিয়ে নিন। যখন একটু হালকা লাল হবে তারপরে কিন্তু দিন হচ্ছে কালো জিরে। তো এটা একটু হচ্ছে ভাজিয়ে নিন এইভাবে নাড়াচাড়া করিয়ে। যখন একটু কালার আসবে হালকা সোনালি, তখন দিয়ে দিন হচ্ছে কালো জিরে। এটা কিন্তু হালকা দেখো কালার আসছে, সোনালি কালার একদম কিন্তু, আর কিন্তু এর থেকে বেশি কিন্তু লাল করা যাবে না। এবার দিন হচ্ছে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কিন্তু 1 মিনিটের মতো এইভাবে নাড়লেই কিন্তু হবে, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তারপরে দিয়ে দিন হচ্ছে পাতাগুলো। এটা কিন্তু জলটা ভালো করে ঝরে নিচ্ছ পাতাটা। এবার দিন হচ্ছে কাঁচা লঙ্কাটা যে আছে গোটা, এটা আবার দিয়ে দিন।
এটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিন। পাতাটা কিন্তু দেওয়ার 2-3 মিনিট পরে কিন্তু একেবারেই কিন্তু কমে গেল। এবার দিন হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিন। আর যদি কাঁচা লঙ্কা চিড়ি আর কি দেন তাহলে কিন্তু ওই পেঁয়াজ রসুন যখন হচ্ছে তেলত দিছ তখনই কিন্তু দিলে হবে। আর যদি গোটা থাকে তো এই টাইমে দিলেও কিন্তু হবে। এভাবে কিন্তু আরও 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এবার কিন্তু দিয়ে দিন জল। দিয়ে কিন্তু ঢাকনা দিন 10 মিনিটের মতো, তাতেই কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এটা এবার ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিন। আর দেখো কতটুকু হল, পাতাটা কিন্তু একেবারেই কমে গেছে, অল্প একটু হয়ে গেল। ভাজলে কিন্তু এটা আরও কমবে। এইভাবে কিন্তু আরও 7-8 মিনিট ভালো করে লাল লাল করে ভাজিয়ে নিন, তাহলেই কিন্তু এটা গলায় বা মুখেও ধরবে না। ভাজা কিন্তু কম হলে কিন্তু মুখে বা গলায় ধরার একটু সম্ভাবনা আছে। তো এইভাবে লাল করে ভাজিয়ে নিন। পাতাটা কিন্তু দেখো একেবারেই কমে যাচ্ছে, একদম কিন্তু লাল করে ভাজিয়ে নিয়েছেন। এটা আবার নামিয়ে নিন। এটা আবার শিলনোড়াত কিন্তু বাটি নিন। তো এটা শিলনোড়াত বাটলেই কিন্তু বেশি হচ্ছে টেস্ট হবে। অবশ্যই চেষ্টা করবেন শিলনোড়াত বাটা। এটা কিন্তু একেবারে মিহি করে বাটি নিচ্ছি। খারকোলের এই বাটাটা কিন্তু একেবারেই রেডি। তো আর একটু হচ্ছে সর্ষের তেল দিয়ে কিন্তু এটা মাখিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে কিন্তু সুন্দর সুন্দর আরও রান্না নিয়ে।